ফেনী শহরের মাস্টারপাড়া সেই আলোচিত পুকুরঘাট, যেখানে একসময় বসতেন সাবেক সাংসদ নিজাম হাজারী। ঠিকাদারি, চাঁদাবাজি, ক্ষমতার বণ্টন সবই চলত এই ঘাটলায়। এখন সেই জায়গা, সেই প্রভাব চলে গেছে অন্য হাতে, বিএনপির বিভিন্ন গ্রুপের নিয়ন্ত্রণে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যান ফেনী 2 আসনের সাবেক এমপি নিজাম হাজারী। বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। একসময় যার নামে ছিল ঘাটলার শাসন, আজ সেই পুকুর ঘাটে স্থানীয়রা স্বাভাবিকভাবে আড্ডা দেন, গোসল করেন। কিন্তু ঘাটলার ক্ষমতার আসন এখন দখল করেছে বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপ। ফেনী জেলা বিএনপির শীর্ষ পদে আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন থাকলেও মাঠে কার্যকর নিয়ন্ত্রণ নেই তাদের হাতে। বাস্তবে প্রভাব বিস্তার করছে অন্তত 4টি বড় গ্রুপ। এর মধ্যে গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, ইয়াকুব নবী ও কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বিপ্লবের নেতৃত্বে চলছে চাঁদাবাজি ও নিয়ন্ত্রণের রাজনীতি। সবচেয়ে আলোচিত মহিপাল বাস টার্মিনাল। দিনে প্রায় 2000 বাস থামে এখানে। প্রতিটি বাস থেকে কয়েকশো টাকা করে চাঁদা তোলা হয়। ইজারার নামে এই টাকার বড় অংশ নিয়ন্ত্রণ করছেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ও তার সহযোগীরা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঢাকা বা চট্টগ্রাম রুটের বাস থেকে প্রতিদিন 400 থেকে 700 টাকা পর্যন্ত দিতে হয়। আগে সরকারি উন্নয়ন কাজের কমিশন যেত নিজাম হাজারীর ঘরে, এখন যাচ্ছে বিএনপির নেতাদের কাছে। অসমাপ্ত সড়ক ও অবকাঠামো প্রকল্পে ঠিকাদারদের একাধিক পক্ষকে ম্যানেজ করতে হচ্ছে। এছাড়া জেলার 8টি বালু মহালের নিয়ন্ত্রণও চলে গেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের হাতে। রাতের অন্ধকারে চলছে অবৈধ বালু উত্তোলন। ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মাইন উদ্দিন কামরান বলেন, আগে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি করতেন, এখন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা করছে। জনদুর্ভোগ কিন্তু একই রয়ে গেছে। নিজাম হাজারীর পতনের পর ফেনীতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। তবে সাধারণ মানুষের আশা ছিল চাঁদাবাজি, দখলবাজি আর হয়রানি থেকে মুক্তি মিলবে। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে ঘাটলার শাসন শেষ হয়নি, শুধু রং পাল্টেছে।